ভাই আমি নিশান গিলস। আমি টাকার অভাবে ভ্যান চালিয়েও খেয়েছি, কাজ কাম না থাকার কারণে মুখ শুকনো করে দোকানের পরে বসেও থেকেছি। কোনো উপায় না পেয়ে 45 ডিগ্রি সেলসিয়াস গরমে রাজমিস্ত্রির কাজ করে টিকে থেকেছি, যা প্রায় তাস ছিঁড়ে যাওয়ার মতো। অনেকে এটা করতেও পারে না। সবশেষে জঙ্গলে চলে এসেছি সারভাইভ করতে। দেখতে থাকুন কিভাবে জঙ্গলে সারভাইভ করবেন, খাবার ও পানির সন্ধান খুঁজে পাবেন। আবারও চলে আসলাম জঙ্গলে সারভাইভ করতে। আমি গতকাল 50 টাকা খরচ করে কেটেছি দাড়ি। যদি সুন্দর না লাগে চেহারা, ভিডিও তো দেখবেন না আপনারা। তবে আজকে হেলিকপ্টার আনতে পারিনি, এর একমাত্র কারণ দেশে যে পরিমাণ আন্দোলন হচ্ছে, বাস, ট্রাক, মাইক্রো, অ্যাম্বুলেন্স পর্যন্ত ছাড় পারছে না, তারা কোনো মতেই চলতে পারছে না। দেখলাম আমি হেলিকপ্টার নিয়ে এসে যদি জাম বাঁধে, তাহলে পরে তো আর এক বিপদ, যে পরিমাণ তেল খরচ হবে। তো এই যে ভিডিও করি, যে টাকা ইনকাম হয়, আসলে হয় কি কথা, হয়ই না, তেলের টাকাও হবে না। যার কারণে আজকেও হাইটেই চলে আইছি, কোনো ব্যাপার না। তবে এই যে জঙ্গলে এসেছি, এই জঙ্গলে যদি আমি খাই ফোড় মারা, তাহলে কষ্ট পাবেন আমার ভাই সকল আছেন যারা। অনেক তো হলো ওষুধ বেচা, এবার আমার মিশন বেঁচে থাকার জন্য এই জঙ্গলে খাবার খোঁজা। তো আসুন দেখি এখানে কোনো খাবার পাওয়া যায় কিনা। তবে এই যে এসব জঙ্গলে এই যে এই গাছটা, এই যে ইপিলিপিল গাছ, এটা আসলে পাতাগুলো দেখতে প্রায় তেঁতুল গাছের মতো, কিন্তু এটা তেঁতুল গাছ না। যদি অনেকে ভুল করে তেঁতুল গাছ ভাবে খেয়ে ফেলেন, তাহলে আপনার আর ছাগলের মধ্যে কোনো তফাৎ থাকবে না। তাই এগুলো খাবেন না। আর এই জঙ্গল দিয়ে হাঁটাটা খুবই কষ্টকর। জঙ্গলের মধ্যে যদি আপনি আটকা পড়েন, তাহলে চেষ্টা করবেন সহজ রাস্তা খুঁজে নেওয়া। আসলে এই রায়মিন দিয়ে সহজ রাস্তা নেই, তারপরেও দেখি আমি খাবারের সন্ধান পাই কিনা। আসুন খুঁজে দেখি কতটুকু দূরেতে গেলে পারে পানি ও খাবারের সন্ধান পাওয়া যায়। আসুন। আসলে এই জঙ্গলে খাবার খোঁজা আর বড় বড় নেতাদের ত্রাণ বিতরণ করার মতো। মানে আপনি ত্রাণ আনতে যাবেন, পাবেন কি পাবেন না যেরকম শিওর হতে পারেন না, ঠিক এই জঙ্গলেও খাবার আপনি পাবেন কি পাবেন না সেরকম শিওর হতে পারবেন না। তবে এইসব জঙ্গলে বেশিরভাগ পাখির বাসা থাকার সম্ভাবনা আছে। আসলে কাকের ডিম তো আর খাওয়া যায় না, তাই যে কোনো পাখির ডিম তো খাওয়া সম্ভব নয়। তবে দেখা যাক ওই ঘুঘুর ডিম বা শালিকের ডিম খুঁজে পাওয়া যায় কিনা। তবে আমি খুব চেষ্টায় আছি। খাবার যদি আমি নাও পাই, তাতেও আমার কোনো সমস্যা নাই, কারণ খাবার যে খাইতেই হবে এটাও কোনো ব্যাপার না। আমি দুপুরবেলায় ঠিক বাড়ির থেকে খাই আইছি। এই 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 যে দেখুন, এই যে নিম গাছ, আমি আপনাদেরকে গত ভিডিওয় দেখাইছিলাম, ওই যে কিরকির 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 যদি করে আপনার পেছনে, তাহলে এটা দিয়ে করবেন মেশাক, তাহলে আর কিরকির করবে না, ওর জীবন হবে শেষ। তো আসুন দেখা যাক যে কোনো খাবার এখনো আমি পাইনি, তবে পাওয়া যায় কিনা। এই যে একটা ফল, এই যে দেখুন পাওয়া গেছে। এই যে ভাটির ফল, সম্ভবত, হ্যাঁ এটা সম্ভবত ভাটির ফল। তবে এই ফলটা আপনি যদি খান, তবে নিশ্চিত পরপারের টিকিট কাটার সম্ভাবনা আপনার থাকতে পারে, কারণ এটা প্রচণ্ড তিতা এবং এটা অখাদ্য। তাই এগুলো খাবেন না। যদি আপনি জঙ্গলে একান্তই খাবার না পান, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। তবে খাবার পরে যদি আপনি অজ্ঞান হয়ে যান, জঙ্গলে আপনি নিশ্চিত ফোড় মারা খাবেন। তাই জঙ্গলে যদি আপনি ফোড় মারা না খেতে চান, তাহলে খুঁজবেন আসলে খাবারটা কোথায় পাওয়া যায়। আসুন দেখা যাক, খাবার তো অবশ্যই পাবো। আসুন দেখতে থাকুন। আসলে এখন পর্যন্ত আমি খাবার দেখা পাইনি। তবে এই যে একটা আশার আলো, এই যে কলা গাছ, তবে সামনে বাগান আছে। তবে আশার আলো যেহেতু আসে, তত খাবার একটা পাওয়া যাবে। আর এই যে আশেপাশে দেখছি আবার পুকুর। তবে এই পুকুরের পানি খাওয়া যাবে কিনা আমি বলতে পারি না। তবে কোনো সমস্যা নেই, পুকুরের পানি যদি নাও খাওয়া যায়, তারপরেও এটাকে করা যাবে, ফিল্টার করে তো খাওয়া যাবে। চলুন দেখি সামনে খাবারের কোনো সন্ধান পাই কিনা। এই যে দেখুন, এটা আসলে বাঙালির দ্বারাই সম্ভব। বাঙালি ছাড়া আপনি এরকম বুদ্ধি কোথাও পাবেন না। ওরা আর কিছু পারুক আর না পারুক, এইসব বুদ্ধিগুলা এরা খুব পারে। আর মাঝে মাঝে ঝাড়ি মারে, আমার শ্বশুরের নাম ফারুক, আমি কারুক, বুঝতে পারিছেন। তবে এই যে পেয়ে গেছি, এই যে একটা মুসা আছে। তবে এখন এই মুসাটা যদি আমি পারতে পারি, মুসা আমি পারবো না। এই যে আমার খাবার এখানে রয়ে গেছে, এই যে কলা, এই 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 যে দেখুন। এখন এই কলাটা আমার খেতে হলে এটাকে সিদ্ধ করে খেতে হবে। আমার আসলে পুরোটা তো লাগবে না, আমার কয়েক পিস হইলে হয়ে যাবে। তবে এই যে কলা, এটাকে আমি সিদ্ধ করব এবং খাবো। তাহলে চলুন দেখা যাক সামনে আর কিছু পাই কিনা।
আসলে এই কলাটা সিদ্ধ করে খেতে পারলে ভালো হয়, তবে যদি আপনার খুব খিদা লাগে সেক্ষেত্রে আপনি এটাকে কাঁচাই খেতে পারবেন ঠিক এইভাবে। তবে যদি আপনার হাতে সময় থাকে, দেখা যাচ্ছে হিউজ পরিমাণ সময় আছে, তখন অবশ্যই কলাটা সিদ্ধ করে খাবেন। আসলে খুবই স্বাদ। সিদ্ধ করে যদি খাওয়া যেত তাহলে এর যে পুরোপুরি স্বাদ সেটা আরো ভালো পাওয়া যেত। আরে এটা নদী, আসুন দেখা যাক। নদীতে খাবারের সঙ্গে সঙ্গে আমি জলও পেয়ে গেলাম। আসলে ভাগ্য ভালো থাকলে আপনি সব পেয়ে যেতে পারেন এক জায়গাতেই, যেরকম খাবারও পেলাম এবং নদীও পেলাম। আসুন একটু পানি খাওয়া যাক, হাত মুখ ধোয়া যাক। আসুন, এই যে দেখছেন এখানে একটা ছ্যালো ইঞ্জিন। আগে এখান থেকে পানি তুলে আদিবাসীরা ওই পাশে নিয়ে যেত। যখন তেলের দাম ছিল 25 টাকা 30 টাকা লিটার, যখন তেলের দাম হয়েছে 100 টাকা লিটার, লে আদিবাসীর বুদ্ধি, এই দেখুন কি কাজটা করেছে। এই দেখুন এখান দিয়ে গর্ত করে একবারে পাইপ লাগাই দিয়েছে ওই পার পর্যন্ত, যেন তেল খরচটা বেঁচে যায়। এই কারণে এরা বাঙালি। আর বাঙালি আদিবাসীর মাথায় যে কি বুদ্ধি আপনি ভাবতেও পারবেন না। ম্যাশিংই আছে, আর কোনো তেল খরচ নেই, একবারে ডাইরেক্ট পাইপ দিয়ে দিছে, ডাইরেক্ট একবারে পানি ওদিক দিয়ে চলে যাচ্ছে। আরে এখানে যে ছোট ছোট মাছও আছে দেখছি, এই দেখুন আসলে দেখা যাচ্ছে ছোট ছোট পুঁটি মাছ আর কি। তো এই মাছও ওই পাশ দিয়ে চলে যাচ্ছে, তার মানে তারা পানির তেলও বাঁচাচ্ছে, পানিও নিচ্ছে, মাছও পাচ্ছে ভয়ের ভিতরে। এই হচ্ছে বাঙালি। তো যাই হোক, আমি হাত মুখ ধোবো, ধুয়ে চলে যাব। খাবার আর জল যখন একসাথে পাওয়া যায় তখন ঠিক মনে হয় গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলছে আমি বাড়িতে একা আছি, একটু আসো তো। খারাপ মন্তব্য করার সুযোগ নেই, আসলে তার কারেন্টের লাইনে ডিস্টার্ব হয়েছে, তাই ফোন দিয়ে বলছে আমি বাড়িতে একা আছি, তাড়াতাড়ি একটু আসো, আমি মিস্ত্রি আনতে যেতে পারছি না, তাই খারাপ ভাববেন না কেউ। চলুন এবার এগোনো যাক। আসলে আমি আজ প্রায় 3 দিন যাবত এই জঙ্গলে, এখন আমার লোকালয়ে যেতে হবে। তবে আমাকে বলা হয়েছে যে এক বট গাছতলায় একটা বাড়ি আছে, সেই বাড়ির ওইখানে গেলে পারে নাকি আমাকে উঠাই নেবে। তবে সেই জায়গাটা মনে আছে এইটাই, এই যে এখানে দেখছি আবার মোটর সাইকেল, তাহলে এটাই মনে হয় আমাকে উঠানোর জন্য এসেছে। তবে এখানে বট গাছ আছে, এখানে যে একটা বাড়ি আছে, আর এই যে আমি তো লোকালয়ে চলে এসেছি, তার মানে এইটাই। কিন্তু এই ড্রাইভারটা কই? ড্রাইভার কি তামুক খাইতে গেছে নাকি? এই ড্রাইভার সাহেব, আসলে আমার সার্ভাইভ শেষ, এখন আমাকে খুঁজতে হবে এই গাড়ির ড্রাইভারটা কই গেছে। গাড়ির ড্রাইভারকে পেলে পারে আমি এখান থেকে চলে যাব। তবে আপনাদেরকে দেখালাম কিভাবে পানি খেতে হবে বা পানির সন্ধান পাবেন, কিভাবে খাবারের সন্ধান পাবেন। মনে করেন আপনাদের জীবন বাঁচানোর জন্য এই যে কলা, আমি যে কলাটা খেয়েছি, এই ফুলো কলা অর্থাৎ কাঁচা কলাও আপনার জীবন বাঁচাতে পারে। তাই জঙ্গলে গেলে যেটা মন সেটা খাবেন না, খাবার জিনিসগুলো একটু বেছে খাবেন, খুঁজলে অবশ্যই খাবার পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।